জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি। তো পদত্যাগ করি নাই। জি আপা, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 57 অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয়, জি আপা, আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি। বাংলাদেশের স্বনামধন্য সাংবাদিক, দীর্ঘদিন যাবৎ উনি সোশ্যাল মিডিয়ায় আছেন, নিউজ প্রিন্ট মিডিয়ায় আছেন, টিভি মিডিয়ায় আছেন, দীর্ঘদিন ধরে উনি এই সাংবাদিকতা করে আসছেন। ওনার অবজারভেশন কি বলে, ওনার বিশ্লেষণ কি বলে, সেটা আপনারা একটু দেখেন। উনিও ঠিক একই কথাই বলতেছেন যে শেখ হাসিনা কিভাবে পদত্যাগ করেছেন, সারা বিশ্ববাসী যেভাবে দেখছে, বাংলাদেশ সেইভাবে দেখছে। জাতির উদ্দেশ্যে ভাষণে শাহাবুদ্দিন চুপ্পু যে কথা বলছে, সবাই একই কথা বলছে, একটু দেখেন। জনমনে কিন্তু এক ধরনের বিভ্রান্তি আছে। শেখ হাসিনা পদত্যাগ করে যদি থাকেন, তাহলে সেই পদত্যাগপত্র কিন্তু কেউ বহু কিছু তো ফাঁস হয় বা সামনে আনে বা দলিল হিসেবে সামনে প্রমাণ করানো যে এই যে শেখ হাসিনা স্বাক্ষরিত পদত্যাগ, এই পদত্যাগপত্র কিন্তু কেউ দেখেনি। যদিও রাষ্ট্রপতি বলেছেন তিনি পদত্যাগ করেছেন ওই সময়, এবং সেনাপ্রধানও বলেছেন যে তিনি পদত্যাগ করে দেশ ছেড়েছেন। রাষ্ট্রপতিও বলেছেন, রাষ্ট্রপতি যখন নাকি ভাষণ দেন তখন তার পিছনে 3 বাহিনীর প্রধান ছিলেন। আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। শেখ হাসিনা কি সত্যিই পদত্যাগ করেছেন? এমন একটা নিউজ করেছেন যুগান্তর। আচ্ছা, এই কথার ভিতরে কিছু কথা বলেনি, সেটা হচ্ছে আমাদের বর্তমান যে রাষ্ট্রপতি চুপ্পু সাহেব, শাহাবুদ্দিন চুপ্পু, উনি জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন, পদত্যাগ করেছেন। তার পিছনে 3 বাহিনীর প্রধান, নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, 3 বাহিনীর প্রধান তার পিছনে দাঁড়িয়েছিল। সেই অবস্থায় উনি জাতির উদ্দেশ্যে ভাষণে এই কথা বলেছেন। 1 নম্বর। 2 নম্বর, ইদানিং শেখ হাসিনার অনেক ফোন কল ফাঁস হচ্ছে। সেই ফোন কল, তেমনই একটা ফোন কল ফাঁসার সাথে উনি সেই ফোন কলে বলছেন উনি পদত্যাগ করেন নাই, উনি পদত্যাগ না করে উনি পালিয়ে গিয়েছেন, আবার চট করে দেশে ঢুকে পড়বেন, এই কথা উনি বলেছেন। তাহলে কোনটা সত্যি? এই পালিয়ে যাওয়া এই ব্যক্তির কথা সত্যি, না বর্তমান যে রাষ্ট্রপতি তার কথা সত্যি? কোনটা সত্যি কথা? জাতি জানতে চায়, জাতি বুঝতে চায়, জনগণ দেখতে চায় কোনটা সত্যি। আচ্ছা, বাংলাদেশে তো অনেক কিছু ফাঁস হয়, তাই না? এই বিগত 16 বছর তো দেখছি আমরা ফাঁস হইতে হইতে সব শেষ। মতের বিরুদ্ধে যারা, তাদের সব কিছু ফাঁস হয়েছে। অনেক সময় অনেক কিছু ফাঁস হয়ে যায়। তো আমরা এখনো পর্যন্ত দেখি নাই যে এই লাভ লেটারটা, এই পদত্যাগপত্রটা ফাঁস হয়েছে কিনা। না, ফাঁস হয়নি। কিন্তু ফাঁস তো হয়েও যায়, তাও তো ফাঁস হয়নি। আবার এটা আমরা জনগণের সামনে দেখতেও পাচ্ছি না। সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, টিভি মিডিয়া, কোনো মিডিয়া দেখতে পাচ্ছি না। এটা আবার রাষ্ট্রীয় অতি গুরুত্বপূর্ণ নথি হিসাবে এটা বিবেচিত হয় কিনা। যদি সেটা বিবেচিত হয় তাহলে তার কোনো কথাই নেই। আর যদি বিবেচিত না হয়, রাষ্ট্রীয় অতি গুরুত্বপূর্ণ নথি, তাহলে এটা তো জনগণের সামনে দেখানো উচিত কোনটা সত্যি কোনটা মিথ্যা। তবে এখন দেখা যাচ্ছে যে এটা নিয়ে সোশ্যাল মিডিয়া 16 কোটি মানুষ বাংলাদেশের সবাই খুব চাউর হয়ে আছেন, খুব সরগম হয়ে আছেন, এবং সবাই জানতে চাচ্ছেন যে আসলে কোনটা সত্যি। আমরাও জানতে চাই যে এই বিষয়টা কতটুক সত্যি। জানার তো দরকার, নাকি? আপনাদের জানার দরকার না? অবশ্যই দরকার।
আমারও জানার দরকার যে এটা আসলে এমন কথা বারবার বেরোচ্ছে, বারবার রটতেছে, সেহেতু এর একটা সত্যতা যাচাই করা উচিত। যুগান্তর কি বলেছে একটু দেখেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন ভারতে চলে যান শেখ হাসিনা। সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে তাকে বলতে শোনা যায় দেশ ছাড়লেও পদত্যাগ করেননি তিনি। শেখ হাসিনা বলেন, আমি তো পদত্যাগ করিনি, আর্টিকেল 57 অনুযায়ী আমার পদত্যাগ করা হয়নি, নিরাপত্তার জন্য আমাকে সরে যেতে হয়, কিন্তু আমার পদত্যাগ হয়নি। বিষয়টি অনেকের মাঝে কৌতূহলের সৃষ্টি করেছে। যদিও শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে দেওয়া তার ভাষণে বলেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন, আমি তা গ্রহণ করেছি। এইটা রাষ্ট্রপতি বলেছে এবং জাতির উদ্দেশ্যে ভাষণে এই কথা উনি বলেছেন। ওনার পিছনে 3 বাহিনীর প্রধান দাঁড়িয়েছিলেন। এই বিষয়ে আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন, পদত্যাগ না করলে জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি কেন বলেছিলেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং তিনি সেটি গ্রহণ করেছেন? সেই সময় তো তিনি 3 বাহিনীর প্রধানও তার পিছনে দাঁড়িয়েছিলেন। বুঝেন কেন বা শেখ হাসিনার পদত্যাগ পর যে সাংবিধানিক শূন্যতা তৈরি হয় তা নিয়ে আপিল বিভাগ রুলিং দিয়েছিলেন। আইনজীবী আহসানুল করিম বলেন, রাষ্ট্রপতি যদি বলে থাকেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, তবে তো এই বিতর্কের অবসান হয়েই যায়। এটা জরুরি না যে প্রধানমন্ত্রীকে হাতে হাতে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে, রাইট? প্রবীণ আইনজীবী জেড আই খান পান্নার মতে, পদত্যাগ করুন আর নাই করুন, দেশ ছেড়ে পালিয়ে নিজের রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় ভুল করেছেন শেখ হাসিনা। তার জন্য সম্মানের ছিল দেশে থেকে গ্রেপ্তার হওয়া। তিনি আরো বলেন, তার দেশ ত্যাগে আমি বুদ্ধিমানের কাজ বলে মনে করি না। ওনার দেশ ছেড়ে যাওয়ার জন্য কারাগারে বেশি দরকার ছিল। ওনার দেশ ছেড়ে যাওয়ার থেকে কারাগার বেশি দরকার ছিল। আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখতে হলে তাকে দেশে এসে আত্মসমর্পণ করা উচিত। জীবন না রে ভাই, আপনি জানেনই না তিনি এই দল, এই দেশ কোনোটারই কখনো ভালোবাসেন নাই। এই 16 বছর সেটা দেখে গেছেন। শুধু তার পরিবারকেই তিনি ভালোবেসেছেন। তিনি বারবার করে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন এইটা তার পরিবার, এই কয়জন তার পরিবার, এর বাইরে আর তিনি কাউকে চেনেন না, জানেন না। আর বাংলাদেশের 16 কোটি মানুষ, তারা তো তার পূজা ছিল, তারা তার চাকর ছিল, তারা তার কি যে ছিল, এই 16 বছর করে রাখছে। সবাই তা দেখছে, সবাই তা জানছে। সবাইকে ধন্যবাদ। আবার আসবো আমি প্রিন্স নতুন কোনো ঘটনা, নতুন কোনো কথা নিয়ে।